50 টাকা কিলো। দাদু টমেটো কত করে গো? টমেটো টমেটো এটা আমাদের গ্রামের ক্লাব। গ্রামের ক্লাবে সকালবেলায় আমি বাজারে যাচ্ছিলাম, তো এখানে পতাকা উত্তোলন হবে। আমরা ক্লাবের ছেলেরা এখানে ইটগুলো সাজাচ্ছি। এতক্ষণ বাজে সকাল 5:30। তো তাড়াতাড়ি আমরা এখানটা মঞ্চটা তৈরি করে তারপর এখানটা পতাকা উত্তোলন করব। গ্রামের সকল ক্লাবের ছেলেরা আসলে সকল মিলে এখানে পতাকা উত্তোলন করব। স্বাধীনতা দিবস কি, স্বাধীনতা দিবস কি, স্বাধীন ভারত কি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশ এখনও স্বাধীন হয়নি। কারণ আপনারা আরজিকর হসপিটালের ঘটনা তো সকলেই শুনেছেন, যেখানে আমাদের বাড়ির মা বোনেরা, দিদি ভাইয়েরা নিজেদের কর্মসংস্থানে সুরক্ষিত নয়। দিন দুপুরে তাদের এইভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। যেই মানুষরূপী দুর্গারূপী ভগবান আমাদের যখন শরীর খারাপ হয় তারাই আমাদেরকে সারিয়ে তোলে, আর সেই মানুষগুলোকেই আমরা এইভাবে হত্যা করছি। মানুষরূপী হিংস্র প্রাণী, হিংস্র প্রাণী হিসাবে বললেও হয়তো ভুল হবে। তো এই ঘটনার জন্য অনেক মানুষ প্রতিবাদ করছে, অনেক লোকেশনে মানুষ আওয়াজ তুলছে, মোমবাতি মিছিল হচ্ছে, অনেকেই চেষ্টা করছে এটা জাস্টিস পাওয়ানোর জন্য এই ঘটনাটার। তো সকলকে অনুরোধ করব যে যার পক্ষে যতটুকু সম্ভব হয় এই ঘটনাটা, এই দিদিভাইকে বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করুন। আর আজকের এই বলেই আজকের আমার ভিডিওটা শুরু করছি। আজ আমি এতক্ষণ যাচ্ছি আমাদের এখানের একটা লোকাল মার্কেটে। আজ বৃহস্পতিবার, আমাদের এখানে হাট বাজার হয়। তো আজকে হাট কিছু করতে যাচ্ছি, কারণ বাড়িতে কিছু বাজার নেই। হাট করার পর আমি যাব আর একটা অন্য কাজে। তো চলুন আগে হাটটা করে নিই। এই যে বাজার, কত করে গো আলু? হ্যাঁ 30 টাকা কিলো। 3 কিলো? না না 3 কিলো দাও, 3 কিলো। আমাদের এই থানার সবথেকে বড় হাট হচ্ছে এইটা। এখানে সব কিছু কম বেশি সব কিছু এখানে পাওয়া যায়, সবজি থেকে ফলমূল, মাছের বাজারটাও আপনাদেরকে দেখাবো। চলুন আগে এই আলু পেঁয়াজটা বাজার করলাম, এবার সবজি বাজারটা করব। তো ক্যামেরা ধরার কেউ নেই, এমনি নিজেই সব কিছু করছি। তো কতটা ভালো হচ্ছে জানি না। পটলটা কত করে? পটল 500। দেখি টাকা একটা দিন। এটা এমনি মাঝে মধ্যে ক্যামেরা করি আর কি। এটা বাড়ির পটল নাকি? না না 500ই দিন। না ভালো আছে। মা ফদ্দ দিয়ে পাঠিয়েছিল, ফদ্দ হারিয়ে দিয়েছি, এই জন্য মনে মনে করে নিচ্ছি সব কিছু। দাদু টমেটো কত করে গো? টমেটো টমেটো এটা নরম নাকি? এটা দিন, শক্ত শক্ত দেখে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিন। না না কুন্ত্রি বাড়িতে আছে,
আর বেগুন নিতে হবে, বেগুনের যা দাম শুনছি 70 টাকা 80 টাকা কিলো বেগুন। বেগুনের থেকে মাছ খেয়ে নেওয়া ভালো। এবারে আপনাদের মাছের বাজারটা দেখাচ্ছি, চলুন। মাছের বাজারটাই শুধু কত বড় দেখুন, এখান থেকে মাছের বাজারটা শুরু। এটা 500 দিয়ে দাও তো। পাঁচশো দিয়ে দাও, 500। না না 500 দাও। আজ হাটে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ উঠেছে, মানে দেশি মাছের থেকে সামুদ্রিক মাছের সংখ্যা প্রচুর পরিমাণে বেশি। আর অ্যাকচুয়ালি আমাদের বৃহস্পতিবার মাছ কমই কিনা হয়, কারণ বৃহস্পতিবার আমাদের নিরামিষ খাওয়া হয়। তো তবু হাটে নিয়ে নিই কেন, কারণ হাটে দামটা কম পাওয়া যায়, সেই কারণে হাটে মাছটা নিয়ে নিই। চলুন এবারে বাড়ির দিকে যাওয়া যাক। এবার অন্য কাজ রয়েছে, সেসব কাজ বাজ করতে হবে। যতটুকু বাজার নেওয়ার ছিল হয়ে গেছে। বন্ধুরা, বর্ষাকাল বলে মনেই হচ্ছে না, যা রৌদ্রু যা গরম, আর হাটের ভেতরে এত লোক। আজ আমরা 15ই আগস্ট উপলক্ষে আমাদের যে বুথের পঞ্চায়েত, সে পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে আর কিছু কিছু আমাদের ক্লাবের ছেলেদেরকে নিয়ে আমরা আজকে আমাদের মানে বুথের যে রাস্তা রয়েছে, মেন রাস্তার সাইডে কি গ্রামের ভেতরেও রাস্তার সাইডে যে পার্থেনিয়াম গাছ রয়েছে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো সেই গাছটাকে আমরা আজকে যতটুকু সম্ভব পরিষ্কার করার চেষ্টা করব। আমরা কিছু ছেলে, কিছু আমাদের বয়স্ক কাকুরা সঙ্গে আমাদের পঞ্চায়েতও রয়েছে, তো আমরা সকল মিলে আজকে এই কাজটা করব, উদ্যোগ নিয়েছি 15ই আগস্টের দিনে। এই আমাদের পঞ্চায়েত এখানে পরিষ্কার করছে নিজের হাতে, টোটালি সেফটির সঙ্গে কাজ করছে, হাতে গ্লাভস পরে রয়েছে, মাস্ক পরে রয়েছে, আর জিনিসপত্র রয়েছে প্রপার জিনিসপত্র পরিষ্কার করার জন্য। তো যতটুকু পারবো আমরা আজকের এই দিনটা সকল মিলে চারদিক পরিষ্কার করার চেষ্টা করব, বিশেষ করে পার্থেনিয়াম গাছ। তো বন্ধুরা, আমাদের তো সাফাই অভিযান কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা যতটুকু পেরেছি দুপুর 1টা পর্যন্ত করার চেষ্টা করেছি। আর সাফাই অভিযানের পর আমাদের একটা খাওয়া দাওয়ার ছোটোখাটো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, মানে আমরা যতজন ছিলাম সকল মিলে কিছু কিছু পয়সা দিয়ে একটা পিকনিকের মতো ব্যবস্থা করেছিলাম, কিছু ডাল ভাতের ব্যবস্থা করেছিলাম। তো সেই কারণে আমি আজকে বাইরে খেয়েই বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন বাড়িতে এসে একটা জিনিস দেখাচ্ছি, মানে দেখতে পেয়েছি, সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো এই দেখুন, আমার মা এতক্ষণ বই পাঠ করছে, বাইরে গিয়ে বলছি চলুন। তো আমার মা এতক্ষণ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করছেন। আর আমি এটা শিওর যে আমার মা এখনও সকাল থেকে খাওয়া দাওয়া করেনি, তার কারণ হচ্ছে আমার মা যেদিনই এরকম বই পাঠ করেন তখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয় না। তো এতক্ষণ দুপুর প্রায় 2-2:30 বাজতে যায়, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। আর আমি এখন বাইরে এসে কথা বলছি এই কারণে কি, মা তখন ওখানে ভেতরে বই পড়ছে, তো ওখানে গিয়ে কথা বললে ডিস্টার্ব হবে। তো আমি আপনাদেরকে কিছুটা বই পাঠ শোনাই, চলুন।
বৈষ্ণব কীর্তনে জীব পাই বহু ফল, তার তুল্য নাহি হয় শাস্ত্রাদি সকল। অদ্ভুত লীলার সম তার আচরণ, অতি পুণ্যতম কথা করা ও শ্রবণ। শুনিতে সে কথা মম মনে বড় আশা, হরি লীলা গুণ শুনি মিটায় পিপাসা। হরির আশ্রিত সেই মনু আদি রাজ, তার কথা দয়াময় কহ মোরে আজ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে। আর যদি কোনো দিন মনে হয় তাহলে আমি অবশ্যই মা যে বই পাঠ করেন এটার একটা প্রপার ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।